নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দূরে আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকালবেলা ঘুম থেকে বাসি কাজগুলো সারলাম। সাইরেই কালকে তো আবার পঞ্চমী, পরের দিন আবার মাস পেলে ভরে দিব শ্রাবণ মাসের। পরে তার কচু শাক খাওয়ান যেত না, আর আজকে ভাবতেছি একটা কচু শাক খাই আমি আজকে মাস শেষে দিয়া। পরে আর খাওয়া যেত না, 1 মাস পরে খাওয়া যেত না। শ্রাবণ মাসে পূজার আগ পর্যন্ত আর কি খাওয়ান যেত না। পরে আর কি ভাদ্র মাসে যদি পরে তেলে খাওয়ান যায়। আজকে আমি আর মা মিললে, দুজনে মিললে যায় কচু শাক তুলাম। তো দাদা ভাই দিদি ভাইরা, আপনারা আমাদের সাথেই থাকেন। টাটকা টাটকা কচু, এই কচু মমের লাহান গুলা যায় করে। কচু শাক দিয়ে ভাত খাই দিলে। হ্যাঁ, কচু শাক পছন্দ করে। জল লাগি একটু বাড়লো না ইতাসি মা নাই রমি এমনই তো হালকাও না বাসছে। দেখতে দেখতে ভালো লাগে যে কচু পাতা গাছের মধ্যে ঝুঁকে নিয়ে ঘরে আইতেছে। হয়ে ঝুঁক সীমা এই যে বিকে রয়েছে, বিকে রয়েছে। এই সাইডটি সাবধান, শৈল টইল জুহে ধরবো দেখিও। এটা কষি আছে, 7-8 শুদ্ধ লঞ্জে মোমের লাগান গইলে দেবো। এ ফারুল, এদিকে যাওয়া লাগতো না। তুমি কি ডরাও না? এনে সাপ টাপ থাকতে আরে যায় না, কোনো দরকার নাই। আসো মম এদিক দিয়ে ইয়ো যে সর্প টর্প থাকতে আরে। আসো, এদিক দিয়ে আছে মা। আয়ো, কাল দেখছি এখান থেকে একটা ইয়ো বাড়িছে। আমি আইছি ভিডিও করবার লাগে, হঠাৎ করে দিই একটা নেউল বাড়ি হচ্ছে। নেউলে কিছু করতো না, কইতাছে আর কি। বাঘটা কিরম পরিষ্কার হয়েছে দেখছো মা? মা গো, সকালে ওইটাই মৃত্যুর সংবাদ। ওই যে মাইক মারতেছে। কার মার বুক খালি হয়েছে। না হিন্দা তো বলে, হিন্দা জনক হিন্দা সাপটাও আছে। বাইরের থেকে কাটা শেষ, আমরা ক্ষেতের দিই আর কি। এটি মোতায় কাটানো লাগতো না, মনে করুন একটু করিয়া কাটতে লিব। আর কচু শাক তো ওর ডাক্তার আছে, কারেন্ট নাই তো ভোরের থেকে। আমি ঘুমেতে অজা কয়ে দিই যে আমার বাবা শৈল টইল করে ভিজিয়েছে গা। হ্যাঁ জায়গাটাও পরিষ্কার হইলো, আবার নতুন করে জাগাইব না। লতা যেহেতু খাওয়া হয়েছে, 1 মাস লাগতো না মা। হ্যাঁ ঠিক হয়েছে সীমা, বালা কামড়াই করছে। এই 1 মাসে আর একবার নতুন করে বাবা যাই। হ্যাঁ, এটা ভালো হয়েছে। অনেক সময় ঝুঁকো তাহে, ঝুঁক টুক দিয়ে গেলেও পাতা কাম লাগবে না, পাতা ফলাই দাও। কলা গাছের রাঙা দেয় দিতে পারবো। হ্যাঁ, রাঙা দেয় দিতে পারবো, হেরায় না। আমরা তার গড় করতেছি না, হেরা গড়েই করবো। হেরা গড়ের থেকে রাঙা দেয় দিতে। কিতা কিতা বাহরবো? হ্যাঁ, ফুল
কলার ফুল আর কচু পাতা পরে শাপলা শাপলা কলার কুল কচু পাতা এরপরে তোমার ওই আমের কলপ এরপরে আর লগে কলার কুল তো কইলামই বিনা টিনা লাগতো না তো না শাপলা ফুল তো আমার দিয়ে আছে কতটা কালকেই তো লাগবো না সীমা কালকে সকালে তাল বসলে তো দোয়া হকলো কই দিয়া এনে শাপলা ফুল আমি তুলে লই আর এমনি হ্যাঁ দোকানে রাখি হ্যাঁ এটা ঠিক আছে এটা হইব ঈশা চিল্লাইছে গেলে কি আমার রাইতে কালকে রাইতে তো এরা জন্মদিন যাইতো কেক খাইতো রাত্রে তোমার লয়ে যাইতো আসিল পরে আমি গেছি না বলছি না আমি মুখে দেখতাম না না তুমি তো দিন ইন্দে রাস্তা রাইতে যাইতে না তুই যাই বই করে পড়ি এলে পড়ি এলে তো মায়া 5 মিনিটে কোমরটা ভাঙছে মৌসুম গেছে লিয়ে অনমান কি তো অবস্থা খেলা জানে বুড়া মানুষ হ্যাঁ গেছি না তো অবস্থাটা মান কি তা খেলা জানে ভগবান জানে সুস্থ হোক তাড়াতাড়ি এটাই চাই হ্যাঁ আমটাম দিয়ে দিছে ও সেদিন যারা দিয়ে গেছে ফিসলালা খাইছেন কই কোমর ভাঙছে কইছে কোমর বলে ভাই ইস এই বয়স্কর এই বয়সে 70 বছর বয়সে ইয়াল দিদি আমি আদি হ্যাঁ মুকুলের বাড়ি ইন্দে যাই আমার বই করে বয় করলে করবা কি তামা আমরা তো আর মেইন রোড নাই আমরা তো হ্যাঁ যাই করবা কি তা গো মা এই রাস্তা তো আর আমরা কইলেই তো আর বদলে যেত না কচু তুলে আইছি না আতে লাল টুকটুকি হ্যাঁ লাল তুই বুই কাজ যাইতেছে দে সুবা দে ডলাই তারপর চুলকানি কমায় লেবু নাই লেবু দিলে তো ঠিক জায়গাটা অনেক সীমা ফসল হয়েছে ফুল দি সব মজে গেছে কতদিন ধরে লাল ফুল তুলতে বেশ দুইটা তুললে আপনার কাছে ফুল আছে থেকে কয়েকটা তুলতাম আছে সাদা ফুল তুলো সাদা ফুল মজা আছে না মজা হল মজা সারাটি তুলো এটি দেখবা রোদের জিলিক পাইলি বাবা ফুটি উঠবো হয়েছে তারাও তো পূজা দিব দেখ গরির মধ্যে লাগবো দেখো মাথা এই ফুল দিয়ে আমার বিরাট ভালো লাগে এইরকম একটা গাছ লাগাইও এটা গাছ আছে হ্যাঁ না কইছি যে লাল ফুলের একটা গাছ লাগাইও রাঙাদির এনতে একটা একটা ইও নিবা গা ফুল রাঙাদির এন থেকে একটা গাছের ডাল নিবা একটা ডাল নিয়ে যাই ওখানে সারা লাগাইতেছে আত কাজ দিতেছে যে অনেক একটা ছোট্ট লেবু লইছে আর কি রাঙাদির গাছতে নিজের জায়গা বাসা থাকলে সীমা একটা সুন্দর বাগান করন যায় যেন ফুল থাকবো ফল থাকবো ব্যাগ ধরনের গাছ গাছালি থাকবো হ্যাঁ তারা তো যেদিক দিয়ে যায় এদিক দিয়ে জায়গা আছে দিকে হেরা ফুল গাছে ফল গাছ লাগাই থাকে আমরা তো সামনে জায়গাটা আমরা না তো সামনে জায়গার মধ্যে কিছু করে খাওয়ান যেত হ্যাঁ নিজের জায়গা বাসা না থাকলে পরের জায়গা করে কয়দিন এটা ঠিক আছে পরের জায়গাত কয়দিন দিনটা কেমন শ্বাস করে হ্যাঁ দিনটা বোধ আইতা রেখো আর তোমার ফুলা হান দুইটা ঘুমেতে উঠতে কে লাগে পাগল হয়েছে কাল রাত করে বলি যাইতে আছেন গা মাত্র পাগলে ঘুমতে গেছে কে জানতা না বড় কে কালকে একবারই জন্মদিন হয়েছে তার বান্ধবী সেটা কইছে যে ইসে আইস অনক রাত্রি পাগল হয়েছে গেলি মা আমি যাই মা আমি যাই জন্মদিনে
আর কিছু জন্মদিনে তোরে বাহায় তো বাহায় তোমরা তো শুরু থেকে কেক আনতো পরে তুই একটা পালন করে লাইছিস কাল দিদি হ এটি হলো শুরু করতুনি মিঠু মিঠু সকাল বল সকালে উঠেই তুমি স্নান করে আলছো মিঠু আয় আয় ওই অর্ক অর্ক অর্করে ডাক দোছে মিঠু মিঠু ডাক্তার পরিচর্যা করতেছো শৈল ইচ্ছে করে এলো সকালে উঠে স্নান টান করে ঠাকুর করো আপনার অন্ধকার আর কি গতকালকে আমরা গাছ থেকে আপনার আজার উঠলে আমরা খালু সাপ যারে কই হ্যাঁ একটা কাঁঠাল ফারছে আর কি ওই যে কাঁঠালটা এই কাঁঠালের মতনই হ্যাঁ না এইটা ওর মতো অত বড় না বড় না কিন্তু এই সাইজটা কিন্তু এরকম হ্যাঁ কিন্তু কাঁঠালটাতে ফাঁকছে না কালকে মনে ফাঁকতো না কি জানি শক্ত এডিস ভগবান জানে কোন সময় লিখে হারা হয়েছে আরো একদিন আগে হলে ভালো আছেন আর দুদিন আগে হলে ভালো আছে 3-4 দিন হয়েছে লাল ফুলটা লক্ষ্মীটা আমার পছন্দ করে আজকে আমরা ঠাকুরের আসন করে ভরবো ফুল দিয়ে গতকালকে বিকালে আমি আপনার দোকানে বই দিয়েছি আর কি তো হঠাৎ করে 2 কাস্টমার আইছে কাস্টমার আইলে পরে কতক্ষণ পরে আর 2 জন কাস্টমার আইছে আইলে পরে আপনার আলাপ উঠছে আর কি তো আমার যে কাস্টমারটা প্রথম 2 কাস্টমার আইছে 2 কাস্টমারে ওষুধ লইছে লইলে পরে কইতেছে ডাক্তার সাহেব চা খাইয়াম উপজা যেই তো চা খাওয়ার কথা কইছে পরে চার অর্ডার দিছে আর কি তখন আরও 2 জন লোক বই দিছে তো টোটাল আপনার আমি কইছি যে আমি খাইতাম না আমি চা সারাদিনে 1-2টাই খাই বেশি খাইলে আবার আমার ঘুম ধরে না রাত্রে তো পরে বাবা চার অর্ডার দিলাম সাইডটা চার অর্ডার দিলে আলাপ হয় আপনার আমরা এদিকে বাড়ি অঞ্চলে আর কি তো আমরা এখান থেকে মনে করেন যে প্রায় 10-15 কিলোমিটার পরেই আপনার মনে করেন যে বাড়ি অঞ্চল শুরু আর কি তো গতকালকের আগের দিন আপনার বিকালে একটা ঘটনা করছে হইল গিয়া বাড়ি অঞ্চলে মনে করেন যে অনেক সময় কিন্তু প্রভাবশালী মানুষ তাহে বাড়িতে কিন্তু বয়স্ক মহিলারা তাহে অনেক সময় দেখা গেছে যে অন্য কোনো পুরুষ তাহে হয়তো কাজে কামে জায়গা বা দেখা গেছে যে দোকান টোকান তাহে এরকম তো এরকম একজন অবস্থাশালী মহিলা বয়স্কর মহিলার বাড়িতে গেছে আর কি 4-5 জন বোরকা পরে মহিলারা তো গিয়া প্রথমে কইছে যে আমরা তো একটু মনে করেন যে 8টা আইছি তা আমরা একটু ফানি খাওয়াইবেন ওরা ফানির চলে মনে করেন যে বারান্দার মধ্যে গিয়ে বইছে বারান্দার মধ্যে গিয়া বইতেই পরে ফানি টানি খায়া হেবিটির সাথে আলাপ সালাপ করতেছে গ্রামের মহিলারা বোঝেন না একজন মহিলা গেলে পরে তো এমনিতেই একটু আলাপে আর যেহেতু 4-5 জন মহিলা গেছে মনে করেন যে আলাপে তো আর একটু বড় হয়েছে তো সেই বয়স্কর মহিলাও একটু আলাপ করতেছে কারণ কেউর মনে তো মনে করেন যে খারাপ কিছু আছে কিনা এটা তো আর কেউ কইতারে না পরে মনে করেন যে হঠাৎ করে একটা ঠিকানা দেখাইছে যে দেখবেন যে অমুক নাম এই একটা কার্ডের মতো কিতা দেখাইছে আর কি পরে সেই মহিলা কইতেছে কয় এটা তো লেয়াভরা আমি জানি না কয় আপনি একটু দেখবেন পরে দেখছে মানে অর্থাৎ কাছ থেকে দেখাইছে ওই যে শয়তানের নিঃশ্বাস নামক একটা কি জানি একটা ওষুধ আছে না এই ওষুধটা হিলার নাহে দিয়া মনে করেন যে গ্রামটা গেছে যাওয়ার পরে মনে করেন যে 1-2 মিনিটের মাথাতেই উনি মানে সেন্স আছে কিন্তু উনারে কইতাছে যে আপনার ঘরে কি আছে আলমারির মধ্যে কি আছে কি সমস্যা প্রায় 50,000 টাকার মতো নগদ আর প্রায় 1 ভরির মতো স্বর্ণ আছেন এটি আর কি যে মানে আরও কিছু মূল্যবান জিনিস আছেন সবজি 4-5 জনে মানে হেইলাই চাবি টাবি যা আছে সব কিছু কুইলে টুইলে দিতেছে মনে করেন যে সব কিছু বাউ করে দিতেছে মানে হেইলে একটা মানে নিয়ন্ত্রণ নিছে আর কি হেরা যেটা কইতাছে এটাই করতেছে তো আমার কথাটা হলো গিয়া যে আমার অনেকেই আছেন আপনারা যে গ্রামগঞ্জে ভিডিও দেখেন আপনারা সাবধান থাকবেন আমিও আমার বাড়িতে আমার মারে আমার বউরে তারা সাবধান করে দিছি আমার আশপাশে যারা আছে তারাও একটু সাবধান করে দিছি যে যদি অপরিচিত কেউ আয়ে যদি ফানি খাইতেও যদি আয়ে তাহলে দূর থেকে ফানি দিবেন কাছাকাছি বীরবান্যা কোনো কিছু যদি জিগাইবার চায়
তাহলে দূর থেকে কথা কইবেন। কারণ শয়তানের নিঃশ্বাসটা মনে করেন যে পর্যন্ত নিঃশ্বাসটা যায় এই পর্যন্তই কিন্তু মনে করেন যে আপনার বাবা নাহের ভিতরে দেওয়া জায়গা। তো আমরা সতর্ক হন লাগবো। আমি কালকে এই ঘটনাটা শুনে আমি নিজেও মনে করেন যে অবাক হয়েছি যে গ্রামগঞ্জে হনে এই সমস্ত, আগে শহরও শুনতাম, শহরও প্রায় সময় দেখতাম যে ব্যাংক থেকে টেহা তুললিয়া ব্যাংকেই বাবা টেহা আর একজনের বাবা লয়ে জায়গায়, এরকম ঘটনাও কিন্তু দেখছি। কিন্তু গ্রামগঞ্জে মনে করেন যে এরকম সমস্যা এখন নতুন করে বার্তা আছে। তো যাই হোক, আপনারা আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন, অপরিচিত কেউ যদি আয়া আপনারা এইটা সেটা জিজ্ঞেস করে তাহলে দূর থেকে কথাবার্তা কইবেন। কারণ আপনার একটা ভুলে মনে করেন যে সারা জীবনের কান্না হয়ে যেতে। কারণ এই যে ধরেন আপনার 1 ভরি স্বর্ণ, এখন 1 ভরি স্বর্ণের দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা। এখন মনে করেন যে সংসার চালানিটাই খুব কঠিন হয়ে যায়। একজনের স্বর্ণ যদি লয়ে যায় গা, এরপরে মনে হয় যে নগদ অর্থ যদি লয়ে যায় গা, এর ফতে পাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই গা। কাজে আপনারাও সাবধান হইন, আমরাও সাবধানতার ভিতরে চলবাম। আমার সামনে যারা পড়তেছে, যে পরিবারটাই পড়তেছে আমার আশপাশে, আমি সবাই সতর্ক করার চেষ্টা করতেছি। মানে আমি জানি আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন আমার থেকে অনেক জ্ঞানী গুণী আপনারা আছেন। আপনাদের বোঝানোর মতো ক্ষমতা আমার নাই গা। আমি আপনাদের তুলনায় আমি নাদান একজন ব্যক্তি। তারপরেও অনেক সময় কিন্তু আপনার এই সমস্ত কথাবার্তাগুলো কিন্তু কাজে লাগে। একটু সতর্ক থাকবেন আপনারা। আমার মানে বলার উচিত আছেন। আমি চাই মানে আজকে যদি মনে করেন যে আপনি সতর্ক হইন, আপনার দেখা দিয়ে আরও 4 জন সতর্ক হইব। এইভাবেই কিন্তু মনে করেন যে আস্তে আস্তে আমরা সতর্কতা হন লাগবে। সুন্দর করে লিখো। হ্যাঁ বাবা, সুন্দর করে লেখো। এই যে লেখছো, এবার হাত দিয়ে না, রবারটা আছে না, রবার দিয়ে মুছে দিয়ে হাত দিয়ে দিলে হাত কালা হয়ে যাবো, এই জায়গাটাও কালা হয়ে যাবো। ট ঠ ড ঢ লেখো। সুন্দর করে লেখো। সীমা জানলাটার দিকে ব্যাগটা সাইডে সরাই তো, নাহলে অন্ধকার আইতাছে, এ তো দেখতো না পরে। কারেন্ট লাগে দেব, অন্ধকার লাগে। পরে লেখো মধ্যাহ্ন লেখো, মধ্যাহ্ন লেখো, মধ্যাহ্ন। তার মা আর তার ঠাম্মা মিলাইয়া তারা গাইড দিয়ে পড়াশোনা করাইতেছে। সহালে পড়াশোনার মধ্যেই ওর করে আবার একবার কলি হয়, ইশারে লইয়া গালি একটু একদানি লাগে। হয় যে এটা দেখে লেখো বাবা, সুন্দর করে। তো হারে না দেখে লেখো বাবা। ভিডিও করলে আদি ছোট আর আমরা দিলে বোতল তাহলে হ্যাঁ, ওর করলে হ্যাঁ ভালো আছে, সুন্দর আছে। এটা তো বালা বারবার লেখলে 8টা চালু হইব, চর্চা হইব। চিকন চানাচুর কাইলে যেটা দিচ্ছে, কাঁচামরিচ পেঁয়াজ একসাথে, মানে আপনার মুড়ি মাখবো আর কি। সীমা সবাই মিলে মানে চা মুড়ি খাই আমার কি। আর ঈশা আর হলো অজিত লাল হিন্দা পড়াটোরা শেষ করিয়া লুডু খেলা আরম্ভ করে দিছে। কারেন্ট নাই, কে করবো কিনা। হ্যাঁ, ইন্দা ছায়া লাভ নাই, কারেন্ট আইছে না, ইন্দা ছায়া লাভ হইতো না। আমরার এই যে কারেন্টের কষ্ট হইতে সারা জীবনই থাকবো আমরার। বালাতা দিনটা আমি তো দেখতাম একটা বাতাস সাতাশ হিডে হিডে বালাতা দিনটা কারেন্ট নাই। যাও গিয়া অন্যান্য টি আছে, আমরা এই বেশিরভাগ গ্রামে এই সমস্যা হয়। শহরে তো টি দেয়, গ্রামে কোনো মূল্যায়ন নাই আর কি। গ্রামে যারা তাই তারা হয়েছে মানুষ না। চা করছি সীমা? চা আছে, চাপাতিটাতে আছে, কালি মুড়ি দিয়ে কিবা খাইবা? চা হইলে যেমন চার সাথে টা দিয়া। আচ্ছা আচ্ছা, কত বড় সারা হয়েছে, এটারও ত্যাগ দেয় স্কুলে ফাটানি লাগে। আর সারা দিন আছে খালি ফ্রি ফায়ার গেম, এর মাথাটা নষ্ট হয়ে চলতেছে তো এই ভাই।
মোবাইলটা দিয়ে বাজবে। যেরকম মোবাইল দিছে এরকম বুঝবো না। সারা দিন দাবার একটা মানুষ তো একটা ইয়ে আছে, হাঁটে কি ভাই, কি করে কি না করে চিন্তা করো। আল্লাহ ওখানে ক্লাস মেট্রিক পরীক্ষা দিত না, ওখানে গাল লড়ে। হ্যাঁ লাউ সামরি আমি কে এমনি তোমরা খাও। হ্যাঁ কিতান একটা স্কেল আনতো, বাবারও কইবে একটা স্কেল আনতো, মন করছি স্কেল দিয়ে আসি, স্কেল দিয়ে প্লাস্টিকের স্কেল দিয়ে যা ভাঙছি আর হে দিয়ে কই খাওয়ার তো ব্যাগটা যাচ্ছি, হ্যাঁ ব্যাগটা বুঝাইছি নুগুরির দ্বারা ফাইভে করতো না, পরেটিটা ফেলায় ফেলায় তো হইতো, আরেকবার একটা স্কেল স্কুলে ফেলায় তো হয়েছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা।